বিকট লাগছে জিনিসটাকে দেখে। আমি হেসো দিয়ে ধরে আছি এই জিনিসটা। এই ভাই ছাগলের পেছনে ঘুরতে ঘুরতে তোমার জীবনটা শেষ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি মাঠে এসে ভাই একটা জিনিস দেখতে পাই, এখানে আছে। এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা কিসের খুলি বলো তো? আমার যতদূর মনে হয় এটা হনুমানের তোমার খুলি, তাই মনে হচ্ছে। দেখো, আর এই খুলিটা আমাদের এই জমির এখানে ছিল, দিয়ে আমি কুড়িয়ে নিয়ে এসে আমি এই জায়গাটা রাখলাম। ও ভাই, খুলিটা একবার দেখো, একদম ভয়ানক খুলি। তোমাদেরকে কীরকম ভয়ানক লাগছে এই খুলিটাকে দেখে তোমরা কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে? আমার তো বিকট লাগছে জিনিসটাকে দেখে। আমি হেসো দিয়ে ধরে আছি এই জিনিসটাকে। এই খুলিটাকে দূরে কোনো জায়গায় ফেলে দিয়ে আসতে হবে। এই সাইডে তোমার বাগানটার পাশে কেউ যায় না, এই সাইডে বাগানটার পাশে অত তো ওই জায়গাটা ফেলে দিয়ে আসতে হবে, নাহলে এই সামনের এই জায়গাটা ফেলে দিয়ে আসতে হবে। চলো এই জিনিসটাকে ফেলে দিয়ে আসি। ভাই এই খুলিটাকে এখন আমি ফেলে দিতে যাচ্ছি। সামনের এই জায়গাটা দেখতে পাচ্ছ, কেউ অত আসা যাওয়া করে না, তো এই জায়গাটায় ফেলে দেবো এই খুলিটাকে। এখানে আমি নিয়ে এসেছি এই খুলিটাকে, তো এই খুলিটাকে ফেলে দিচ্ছি এই জায়গাটায়। দেখো, সব টাইমে তোমার জঙ্গল এই জায়গাটা বেঁধে থাকে, আর চাষবাসও এখানে করে না এই জায়গাটায়। তো এই জায়গাটা একটু দূরে ফেলে দিই এখান থেকে, তাও তোমার এখানে পড়লো। এই জায়গাটা ফেলে দিলাম ভাই, খুলিটাকে দূরে ওই জায়গাটা ফেলে দিয়েছি। আর এখন আমি মাঠে ঘাস কেটে এসেছি, কারণ ভাই বাজারে এখন গহমাও পাওয়া যাচ্ছে না, ঘাসও পাওয়া যাচ্ছে না। আবার গরুর জন্য তোমার নাড়ার দামও বেড়ে গেছে, গরুর নাড়া অনেক টাকা কিনে নিয়ে আসবো, তো নাড়ার দামও বেড়ে গেছে। ওই জন্য মাঠে ঘাস কেটে এসেছি। আর ঘাস কেটে এসে দেখতে পাচ্ছি কি, আমাদের জমিতে অত ঘাসই নেই। এখানে দাদু কাটছে, কীভাবে যে কাটছে দেখো, এই ছোট ছোট ঘাস ওই দাউলি দিয়ে ওইভাবে কাটছে। তো আমাকে এভাবে কাটতে হবে। আমি হেসো নিয়ে এসেছি, হেসো দিয়ে কাটা হবে না, তো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তোমার দাউলিটা নিয়ে আসবো, দাউলিটা নিয়ে এসে কাটবো। ভাই পাপা যখন মাঠে আসে না, তখন কীভাবে যে ঘাস কাটে আর ঘাস বাড়িতে নিয়ে যায় তার ঠিক নেই। কারণ এই জায়গাগুলো দেখো, তোমার জঙ্গল ঝুড় পাতা মাতা এগুলো বেছে তোমার এখানকার জঙ্গলি ঘাসগুলো আছে, জঙ্গলি ঘাস কেটে নিয়ে যায়। কিন্তু ভাই আমার যেতেই ভয় লাগে, এইদিকে সবসময় সাপ টাপ ঘোরে, এই সাইডটায় জঙ্গল না, ওই জন্যে। তো কীভাবে বাবা ঘাস করে নিয়ে যায়, কিন্তু ভাই আমি ঘাস কাটতে পারি না। ভাই বাড়িতে দাউলি নিতে এসেছিলাম, তো দাউলি পেলাম না, তো ছাগলগুলোকে নিয়ে আসি, তো ছাগলগুলো আসতেই চাইছে না, তো পাতা ছিঁড়লাম এখান থেকে। তো পাতা ছিঁড়ে ছাগলগুলো পাতা দিয়ে ডাকছি, তারপরেও আসছে না। ঘাতড়া ছাগল হয়ে গেছে এখন। বন্ধুরা, এই জায়গাটা গহমার কুশিগুলো বেরিয়েছে, কুশিগুলো খাওয়াতে আমি ছাগলগুলোকে নিয়ে এসেছি। দিকটা এখন তাড়িয়ে দিতে হবে, চল। এই যে ভাই দেখতে পাচ্ছ, এই গহমার কুশিগুলোকে ওরা এখন খাচ্ছে, এখানে লাগিয়ে দিলাম, ওরা এখন খাক। একটু হেসোটা দিয়ে ঘাস কাটতে থাকি। এই ভাই ছাগলের পেছনে ঘুরতে ঘুরতে তোমার জীবনটা শেষ হয়ে গেল। এই জায়গাটা তোমার গহমার কুশিগুলো ছিল, ওগুলো খাচ্ছে না, এখানে এসে তোমার ঘাসে মুখ দিয়ে, চল তাড়িয়ে দিয়ে এদেরকে বাড়ি। শুধু আমার কাজ কামে ঘাস কাটা হচ্ছে না, কিন্তু এদের পেছ পেছ দৌড়ে বেড়াতে হচ্ছে। ভাই দেখো, আমাদের এত শয়তান ছাগল, যখন আমি ডেকে ডেকে নিয়ে আসছিলাম আমার ছাগলকে, তখন আসতে চাইছিল না। আর এখন দেখো, তাড়িয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখন একলা একলা চলে এসছে। এই যে ভাই দেখতে পাচ্ছ, আমি হেসো দিয়ে এভাবে ঝুড়ছি, ঝুড়ে ঝুড়ে তোমার ঘাসগুলো কাটছি। আর আমি এই তো এখানে এতগুলো ঘাস কেটেছি, আর দাদু তো অনেক ঘাস কেটেছে, বস্তা পুরো ভর্তি করে। এগুলো যদি ফেলা হয় একটা জায়গায় অনেক ঘাস হবে ভাই। আর দাদুদের গায়ে আছে, ওই জন্যে এইরকমভাবে ঘাস কাটছে। আর দাউলিতে দেখো কত ঘাস ফুলছে, দেখো দাদু তোমার দুবার দাউলি চালাবে, দিয়ে আমার মতো ঘাস করে ফেলবে। আর ওই দেখো আমাদের ছাগল দেখো আগাচ্ছে, দেখো দেখছো, এর পেছন পেছনে এ আগাবে, ওই দেখো। এই জন্য আমি এদিকে তাড়িয়ে দিয়ে আসলাম, এখন আবার যেতে হবে। ভাই দেখতে পাচ্ছ, এখন আমি বস্তার ভেতর ঘাসগুলো পুড়ছি, সব ঘাসগুলো তাড়াতাড়ি করে পুড়ে নিয়ে বাড়ি যেয়ে এখন আবার চারা করতে হবে গরুর জন্যে। বন্ধুরা দেখতে পাচ্ছ, বস্তাতে ঘাস ভর্তি আছে, এখন বাড়ি গিয়ে আমি চারা করবো। আর তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালো বেশি লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে আর একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।